যখন রাস্তায় আমাকে আনলো তখন রাস্তার চারপাশে মানুষ, তখন সবাইকে বলছে যে জঙ্গি ধরেছি, জঙ্গি, কেউ কথা বলবে না। অসংখ্য মানুষ আমাকে ফোন দিচ্ছে, তো আমি রাতে আসলে ফোনটা বন্ধ করে রাখলাম। তো পরের দিন আমি যেটা করলাম যে সকালে আমি ঘুম থেকে উঠলাম, একটা জায়গায় আশ্রয় নিয়েছিলাম, আমার কাছে একটু সন্দেহ লাগছিল। সকালে ঘুম থেকে উঠে আমি মনে করলাম যে আমার ওয়াইফের সাথে দেখা করব, সেখানে গিয়ে ফ্রেশ হব। তো তার আগে আমি আনোয়ার খান মডার্ন হাসপাতাল, সেখানে নুরুল হক নূর আগের দিন যাকে হামলা করা হয়েছিল যার উপর, তো উনিও হাসপাতালে ছিলেন, আমি সেখানে গেলাম তাকে দেখার জন্য। তো আমার কাছে সন্দেহ লাগলো, কয়েকজন মানুষ আমাকে ফলো করছে। তো আমি দ্রুত সময়ের মধ্যে, আমার সাথে আরও 3-4 জন ছিলেন, আমি তাদের নিয়ে বের হয়ে আসলাম। বের হয়ে একটি উবারের গাড়িতে কল করলাম, কল করে আমি ভাষণটাকে গেলাম। যাওয়ার সাথে সাথে যেটি হলো, আমি মাত্র উঠেছি, উঠে বললাম যে কিছু খাবারের আয়োজন করতে। তো সাথে সাথেই আমি দেখলাম যে আশপাশে পুলিশ ভরে গিয়েছে। আমার ছোট শালক সে এসে বললো যে নিচে কয়েকজন ওয়াকি টকি নিয়ে ঘোরাফেরা করছে। তখন আমার কাছে সন্দেহ লাগলো, আমি ভাবলাম যে এখানে আর অবস্থান করা যাবে না। তো ওই সময় আসলে মাথায় সেন্স কাজ করে না যে এখন নামা যাবে না, কারণ রাজনীতি আসলে এইভাবে বুঝতাম না। তো আমি নামলাম, সাথে সাথে দেখলাম 3-4 জন হঠাৎ করে বলে রাশেদ না, এই বলে যে বলছে আমি দৌড় দিচ্ছি। আমি ভাবছি যে ছাত্রলীগ হতে পারে, ডিবি হতে পারে, বা অন্য কেউ হতে পারে, সাদা পোশাকে। হ্যাঁ, সাদা পোশাকে। তাদের সাথে ওয়াকি টকিও আমি দেখি নাই। তো বলার সাথে সাথে আমি দিছি দৌড়, তারাও আমাকে ধরার জন্য দৌড় দিছে। তো যাই হোক, পরবর্তীতে আমি একটা বাসায় আশ্রয় নিলাম। আমার সাথে আরেকজন ছিল, তিনি আবার মাঝখানে এসে ওদেরকে ধাক্কা দিয়ে ফেলিয়ে দিলেন। তো একটা বাসায় আশ্রয় নিলাম, তখন আমি সেই বাসার 5 তলায় উঠলাম। তো ওরা আবার ইতিমধ্যে সব পুলিশ এবং ডিবি সবাই চলে আসছে। তো সেখানে গিয়ে আমি ওই আন্টিকে বললাম, আন্টি আমি অমক, এবং তার একজন ছেলে ছিল ইয়াং, পড়াশোনা করে, তিনি আমাকে চিনতে পারলেন। তো সেই জায়গা থেকে বললাম যে আমাকে কারা তাড়া করেছে, তো আপনার এখানে আমি একটু আশ্রয় দিতে চাচ্ছি, এবং আমি টেলিফোনে সাংবাদিকদের সাথে কথা বলবো। ওই সময় আমার কাছে কল আসছিল আসিফ তাহসান, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ওই সময় তিনি সভাপতি ছিলেন। পরে ওনাকে বললাম যে ভাই এরকম আমাকে গ্রেপ্তার করতে আসছে বা কারা ধরতে আসছে, জানিয়ে দিলাম, এবং আমি একই সাথে একটা লাইভ করেছিলাম, আপনি নিশ্চয়ই দেখেছেন। সেখানে আমার কাছে মনে হচ্ছিল যে এরা হয়তো আমাকে গুম করতে পারে বা তুলে নিয়ে যেতে পারে। ওই সময় তো ঘুমের সংস্কৃতি ছিল, একটা নির্যাতন নিপীড়ন, মানে গ্রেপ্তার করলেও আপনার হাজির করতো না। তো যে কারণে আমি লাইভ করলাম, এবং আমি খুবই, যেহেতু সাধারণ পরিবার থেকে এসেছি, রাজনীতি করার অভিজ্ঞতা নাই, সেজন্য আমি বললাম যে আপনারা আমাকে বাঁচান, কেউ বা কারা আমাকে তুলে নিয়ে যাচ্ছে। তো তারপরে দেখলাম আসলে অনেক সাংবাদিক সেখানে গিয়েছিল, এবং পরবর্তীতে দেখলাম যে আশপাশের মানুষ সবাই জড়ো হয়েছে, আমাকে মারতে মারতে নামালো। ওইখানে একজন আর্মি অফিসার ছিল, তিনি কি কারণে জানি না, তিনি আমাকে পুরো সিঁড়ি, আমি নামতেছি সিঁড়ি দিয়ে, ওরা আমাকে ধরে ধরে নামাচ্ছে, তিনি আমাকে মারছেন। সে আর্মি অফিসার ওই বাসাতেই সম্ভবত থাকতেন, তো কী কারণে জানি না, তিনি আমাকে ব্যাপকভাবে মারতে থাকলেন। আমি নিচে আসার আগ পর্যন্ত তিনি আমাকে মারতে থাকলেন ব্যাপকভাবে। আমি তো কিছু বলতে পারতেছি না। তো যাই হোক, যখন রাস্তায় আমাকে আনলো তখন রাস্তার চারপাশে মানুষ, তখন সবাইকে বলছে যে জঙ্গি ধরেছি, জঙ্গি, কেউ কথা বলবে না, জঙ্গি ধরেছি। আমি পাশেই দেখলাম যে গলি থেকে আমি বের হয়েছি, আমার ওয়াইফ, আমার শাশুড়ি, তারা চোখ দিয়ে জল ছলছল করছে। আমার ওয়াইফ কোনো কথা বলতে পারছে না, হত বিয়ে হবে, কারণ ওরা বলছে যে জঙ্গি ধরেছি, চোর ধরেছি। তো আমার ওয়াইফ কেমনে বলবে যে এই চোর আমার স্বামী? মানে একটা বিব্রতকর অবস্থা। আমার ওয়াইফ চুপ করে দাঁড়িয়ে আছে, মানে শুধু কাঁদতেছে, আমার শাশুড়ি সহ সবাই যারা আত্মীয় স্বজন আছে সবাই কাঁদতেছে। তো আমাকে এরপরে একটা বাইকে উঠালো, আমাকে এবং আমার সাথে ছিল আমাদের আরেকজন যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান। বাইকে উঠিয়ে আমাকে ভাসানটেক থানায় নিয়ে গেল। তো আমি যেটা হয়েছিল, যখন আমি আত্মরক্ষার্থে দৌড়াতে যাই তখন আমি পড়ে গিয়েছিলাম। আমার পা ব্যাপকভাবে ছুলে গিয়েছিল, পা, হাত, কনুই ব্যাপকভাবে ছুলে গিয়েছিল, এবং ওই যে আরেকজন আর্মি অফিসার আমাকে ব্যাপকভাবে মারছে, সিঁড়ি দিয়ে নামতে নামতে 5 তলা থেকে 1 তলা পর্যন্ত আমাকে মারছে। তো ওইখানে যাওয়ার পরে আমি আর হাঁটতে পারতেছি না, তো আমি সিঁড়িতে বসে পড়েছি ভাসানটেক থানায়। আরেকজন মানুষ, তিনি পুলিশের, দাড়ি মুখে, দাড়ি মুখে দেখে বেশ ভালো মানুষ মনে হচ্ছে, তিনি এসে হঠাৎ করে গালিগালাজ শুরু করলেন। আমি পানি চেয়েছিলাম সম্ভবত, তো ওই পানি চাওয়ার জন্যই আমার যতদূর মনে আছে যে তারা বোঝাচ্ছে যে তুমি অপরাধী, তুমি কেন পানি চাইবা। তো যাই হোক, ওইখানে দেখলাম ব্যাপকভাবে গালিগালাজ করছে। এরপরে যেটি হলো যে আমাকে উপরে দোতলায় নিয়ে গেলে এক পাশের রুমে বসালো। ইতিমধ্যে থানায় আমার ওয়াইফ, আমার শ্বশুর, আরও কয়েকজন রিলেটিভ তারা আসলেন। পরবর্তীতে তাদেরকে থানার ওসি বললেন যে আপনারা বসেন, এই রুমে বসেন,
এবং যেটি হলো যে একটা হায়েস আনলো। হায়েস আনার পরে আমাকে এই পাশ থেকে নিয়ে গেল, আর আমার শ্বশুর, আমার ওয়াইফ, তাদেরকে বললো যে আপনারা বসেন। তো তাদেরকে বসিয়ে রেখে এইভাবে আমাকে লুকিয়ে নিয়ে আর মিন্টু রোডে আমাকে নিয়ে গেল।